ঘোষাল, আমাদের এখন পৌরমাতা চন্দ্রা ঘোষাল, শিবুদা আছেন, তুষারদা আছেন এবং অন্যান্য সবাই যাদের উদ্যোগে এই ওয়ার্ডের, যাদের প্রচেষ্টায় এই ইলিশ উৎসব। আর সত্যি আমি আগের বছর আসতে পারিনি, কিন্তু এবছর এসে দেখছি যে মানুষ কতটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছে এবং কতটা আগ্রহী এই উৎসবে সামিল হওয়ার জন্য। কারণ ইলিশ মাছ সবার পছন্দের, বাঙালির প্রিয়, এবং ইলিশ মাছ এমন একটা মাছ যার প্রত্যেকটা রেসিপি আমাদের ভালো লাগে, এবং সেটাকে কেন্দ্র করে এই ওয়ার্ডের সমস্ত মানুষকে একসাথে নিয়ে এক জায়গায় সামিল হয়ে একটা উৎসবের মরশুম পালন করা, এটা খুব ভালো উদ্যোগ। এবং প্রত্যেক বছর এটা হোক, মানুষ আসুক, আনন্দ করুক, যারা পার্সেল নিচ্ছে, যারা বসে এখানে ইলিশ মাছ যা যা রান্না হয়েছে সেগুলো খাবে। আগের বছর বোধহয় পার্সেল ছিল না, এবছর নতুন চালু করা হয়েছে। অনেকে বাড়িতে গিয়ে আরাম করে পছন্দ করে যে বাড়িতে গিয়ে ভালো করে বসে খাবে, তাদের জন্য এটা ভালো সুযোগ। এবং প্রত্যেক বছর এটা হোক এই উৎসব, আমার শুভকামনা থাকলো। এবং রাজু ঘোষাল, চন্দ্রা ঘোষালের উদ্যোগে এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি, যারা বিভিন্ন রকম কাজকর্মে আমাদের সহযোগিতা করে সবসময় এই ওয়ার্ডে, এইভাবেই ওয়ার্ডের মানুষকে আমরা আনন্দ দিতে পারি, তাদের পাশে থাকতে পারি, এবং ওয়ার্ডের মানুষও যেন আমাদের পাশে থাকে, কাউন্সিলরের পাশে থাকে, এটাই চাইবো। সবাই খুব ভালো থাকবেন। আর আজকের এই ইলিশ উৎসব সবাই যারা যারা এসছেন সবাই এনজয় করুন। সোনারপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে ইলিশ উৎসব বিধায়ক ও জেলা সভাপতির হাত দিয়ে শুভ সূচনা হলো। ভোজন রসিক বাঙালির পাতে যদি ইলিশ মাছ হয় তাহলে আর কিছু বলার নেই। সেই মতো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা চন্দ্রা ঘোষালের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মানিকপুর স্বামী বিবেকানন্দ সোশ্যাল সোসাইটির সহযোগিতায় ইলিশ উৎসব। ইলিশ মাছের রকমারি পদ নিয়ে এই উৎসবের সূচনা হয়, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ বেগুন, ইলিশ সর্ষে এছাড়াও নানা রকম পদ নিয়ে এই সব উৎসবের শুভ সূচনা করেন দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর চেয়ারম্যান পল্লব কান্তি ঘোষ। ইলিশ কিন্তু এখন আমাদের এখানে ভালোভাবেই পাওয়া যাচ্ছে। তবে এ প্রসঙ্গে একটু না বললেই নয় যে অন্যান্য মাছের চাষের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এখন উল্লেখযোগ্য। আগে অন্ধ্রপ্রদেশ বা ওড়িশার উপরে মাছের জন্য যে পরিমাণ নির্ভরশীলতা পশ্চিমবঙ্গের ছিল, এখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্য চাষের উপরে যে পরিমাণ জোর দিয়েছে, তাতে বিভিন্ন অঞ্চলে আপনারা জানেন জেলায় জেলায় বিভিন্ন রকমের ভেড়ি তৈরি হয়েছে, মাছ চাষ হচ্ছে সেখানে। কিন্তু দুঃখের বেশি ইলিশ তো আর এরকম ভেড়িতে চাষ হওয়ার জিনিস না, সেটা সম্পূর্ণ সামুদ্রিক মাছ, এবং এই বর্ষার মরশুমেই কিন্তু তারা নদীতে আসে। সেই জন্য ইলিশটা কিন্তু আমরা সম্পূর্ণ নদীর উপরেই নির্ভরশীল। তো আমাদের এখানে ডায়মন্ড হারবার, কোলাঘাট, ফলতা এই সমস্ত অঞ্চলে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই আমাদের পাতে পড়ছে আর কি আপাতত। আর তবে এই ইলিশ ভালো এখন পাওয়ার আরও একটা কারণ আছে, সেটা হলো কঠোরভাবে এই যে ছোট ইলিশ যেগুলো, সেগুলো ধরা এই গত কয়েক বছর বন্ধ করার জন্য কিন্তু ইলিশের যোগানটা আপাতত একটু পাওয়া যাচ্ছে। আজকে কত রকমের আইটেম করলেন? আজকে আইটেম আছে ভাত সহ মোট 9 রকম আর কি আইটেম, সবই ইলিশের আইটেম। তো এই বছরের এই সময়টাই তো শুধুমাত্র মানুষ ইলিশটা পায়, সেই জন্য সেটা নিয়ে মানুষের আলাদা একটা আবেগই। চন্দ্রাদি, কত বছর ধরে পালন করছেন এই ইলিশ উৎসব? ইলিশ উৎসব আমাদের এরকম বড় আকারে পালন হচ্ছে 2 বছর ধরে, এটা নিয়ে দ্বিতীয় বছর। এর আগে হয়েছে ছোট আকারে, তো মানুষের খুব চাহিদা ছিল যে এরকম একটা ইলিশ উৎসব হোক আমাদের ওয়ার্ডে। তো মানুষের সেই চাহিদাকে মাথায় রেখেই গত বছরে আমরা এরকম বড় করে করেছি এবং তাতে মানুষের ভীষণ সাড়া পেয়েছি। তো এবছরও আজকের দিনটাতে, তবে এই বিষয়ে বলে রাখি, এই গত কয়েকদিন ধরে একটু দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার দিনটা যেহেতু অনেক আগে থেকে নির্ধারিত ছিল, সেই জন্য আমরা এই দিনটাকে ইচ্ছা করলেও আর বদলাতে পারিনি। অনেক মানুষ তো অনেক আগে থেকে কুপন কেটে রেখেছেন ইলিশ খাওয়ার জন্য এই দিনটা, তার আমরাও প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে ভালো ইলিশ খাওয়াবো। সেই জন্য আমরা দিনটার পরিবর্তন করতে পারিনি, পূর্ব নির্ধারিত আজকের দিনেই আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি এবং মানুষ খুব খুশি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।